শান্তিপূর্ণ আন্দোলন চলছে। সেই আন্দোলনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষক নামধারী কিছু সন্ত্রাসী কুলাঙ্গার আমার ভাই বোনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। উক্ত হামলায় আমাদের অনেক ভাই বোন আহত হয়, হাসপাতালে ভর্তি হয়। আমরা উক্ত হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে আজকে 72 ঘন্টা পার হয়ে যায়, আমার ভাই বোনের, বরিশালের ভাই বোনের উপর সন্ত্রাসী হামলা প্রশাসন থেকে কোনো প্রকার ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই, কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয় নাই। আমরা আজকে মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে সবাই একসাথে জানাতে চাই যে আমাদের ভাইয়ের গায়ে যারা হাত তুলেছে তাদের বহিষ্কার না করা পর্যন্ত আমরা আমাদের চলমান কর্মসূচি চালিয়ে যাব। তাদেরকে ওই কলেজ থেকে বহিষ্কার স্বরূপ প্রথমে বহিষ্কার করতে হবে, তারপর তদন্ত কমিটি গঠন করে নন নার্সদের দিয়ে তার তদন্ত করতে হবে। তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা আমাদের চলমান আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের পরবর্তী কর্মসূচি কঠোর থেকে কঠোরতম হবে। আজকে আপনাদের মাধ্যমে বরিশাল নার্সিং কলেজের সেই কুলাঙ্গার টিচারদের বলতে চাই, তোদের শুধু বরিশাল না, বাংলাদেশের প্রত্যেকটা নার্সিং কলেজে পা রাখতে দেব না। রনি মোল্লা, আলী আসগর এবং বরিশালের ফরিদা সহ তারা যদি মানিকগঞ্জ নার্সিং কলেজে পা রাখে, সাথে সাথে মানিকগঞ্জ নার্সিং কলেজে তাদের পা ভেঙে দেওয়া হবে। আমরা সেই রকম কুলাঙ্গার টিচারদের টিচার হিসাবে মানি না, যারা নিরীহ ছাত্র ছাত্রীদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে, পরিকল্পিতভাবে হামলা করে। রনি মোল্লা ওই হামলার পূর্বের রাতে একটা ভিডিও বার্তা দেন, পরিকল্পিতভাবে তাদের সন্ত্রাসদের পোস্ট বেসিকদের নাম নিয়ে দেশীয় সন্ত্রাসদের মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে নির্মম অত্যাচার চালায় আমাদের সহপাঠীদের উপর। আমরা সেই হামলা তীব্র নিন্দা চালাই এবং প্রশাসনকে বলবো দ্রুত এর সুস্থ তদন্ত করে তাদের বহিষ্কার করে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। না দেওয়া পর্যন্ত আমাদের মানিকগঞ্জ নার্সিং কলেজ সহ সকল নার্সিং কলেজ শাটডাউন থাকবে এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। তাই বলতে চাই প্রশাসন মহোদয়দের, আপনারা অনতি বিলম্বে তাদের শাস্তি তদন্ত নন নার্স পার্সন দ্বারা কমিটি গঠন করে তাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করুন। ধন্যবাদ সবাইকে।